ইদানিং বাড়িতে কারোর কি যখন তখন চোট লাগছে? মানে পা পিছলে টেবিলে ধাক্কা লেগে এক দু ফোঁটা রক্ত মাটিতে কি পড়েছে? দরজার মধ্যে হাত চিপটে যাওয়া, অথবা কাজ করবার সময় ছুরি দিয়ে সামান্য কেটে গেল, এই কদিন ধরে কি এরকম কিছু ঘটছে? হচ্ছে গুরুদেব। পরশুদিন আমি বাসন মাজছিলাম, তখন ছুঁচ ফুটে রক্ত বেরোলো। রূপা জানলা বন্ধ করতে গিয়েছিল, সেই সময় আঙুল কেটে রক্ত বেরোলো। প্রদীপ জ্বালানোর সময় কোনো দুর্গন্ধ কি বেরোচ্ছে? জ্বলন্ত প্রদীপ হঠাৎ করে কি নিভে যাচ্ছে? এই ধরনের কিছু? এটা আমি ঠিক করে লক্ষ্য করিনি গুরুদেব। অমাবস্যার দিনে কাকের জন্য খাবার রাখলে খেতে আসে? কখনো রাখার সাথে সাথেই খেয়ে যায়, আবার কখনো আসেই না। যে ভবিষ্যৎবাণী করেছে সে ঠিক বলেছে। একটা দুষ্ট শক্তি উত্তর দিক থেকে এই বাড়িতে প্রবেশ করার জন্য চেষ্টা করছে। ব্রহ্ম রাক্ষসের থেকেও বেশি শক্তিশালী। আপনারা খুবই সাবধানে থাকবেন। আচ্ছা গুরুদেব, এটার থেকে বাঁচার কোনো উপায় নেই? আমরা আটকাবো কি করে? সেটা প্রবেশ করলেই তার শক্তি কতটা সেটা বোঝা যাবে। শুধু তখনই ওইটা আমাদের দ্বারা সম্ভব নাকি অন্য কারোর কাছে যেতে হবে সেটা বোঝা যাবে। মা, আমার গাড়িতে বস্ত্র মোড়া একটা নারকেল আছে, সেইটা একটু নিয়ে এসো তো। ঠিক আছে গুরুদেব। গুরুদেব, এইটা ওনাকে দিন। হ্যাঁ। ওটা খোলো। এইটা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে কলসের মধ্যে রাখো। এই নারকলটা যখন কালো হয়ে যাবে তখনই ওই দুষ্ট শক্তি এখানে প্রবেশ করেছে কিনা বোঝা যাবে। তখন আমার কাছে এসো। যদি নারকলটা কালো হয়ে যায় তাহলে এই সমস্যা দূর করতে কি করতে হবে সেটা ভাববো। ঠিক আছে গুরুদেব, আমি তাই করব। ঠিক আছে, এবার আমি আসি। গুরুদেব, আপনি একটু কিছু মুখে দিয়ে যান। না মা, আজকে আমার একাদশীর উপবাস, তাই কিছু খেতে পারবো না। আশীর্বাদ করুন। বেঁচে থাকো মা, মঙ্গল হোক। এবার আমি আসছি।
তোমরা একদম ভয় পেও না, বাসনগুলো হাওয়াতে হয়তো পড়ে গেছে। কোথায় গেছিলে তুমি? সকাল থেকে তোমাকে পাওয়া যাচ্ছিল না। থানায় সাইন করতে গেছিলাম বস। কেসের নেক্সট হিয়ারিং এর ডেটটা কবে? সামনের মাসের 20 তারিখে হবে বলল। নেক্সট টাইম লয়ারের কাছে গেলে আমাকে কল করবে। ওকে বস। কিছু কথা বলার আছে। কি সায়ন, কেমন আছিস? ভালো আছি গুরুদেব। বস। কেন সায়ন, ইদানিং আমাকে ফোনও করছিস না? সেরকম ব্যাপার নয় গুরুদেব। সায়ন, কার কার মনে কি চলছে সেটা দেখার আমার শক্তি আছে। ইদানিং তোর এই গুরুদেব কোনো কাজই করতে পারছে না। আমি একজন বেকার,
তুই এটাই মনে করছিস, তাই তো? বল আমায়। সেই জন্যে শিবানীকে শেষ করার জন্যে তুই নতুন নতুন চিন্তা ভাবনা শুরু করছিস, তাই তো? কি আর করব গুরুদেব? আমি সবকিছু বুঝি সায়ন। শিবানী খুন করবে বলে জানার সাথেই তুই একজনকে পাঠিয়েছিলিস না? ও এখন আর বেঁচে নেই তো? এটাও আমি জানি শিবানী কতবার রাস্তায় ঘোরাফেরা করে। ওই সব সময় ছেড়ে ও পুলিশ প্রোটেকশনে থাকার সময় একজনকে খুন করতে পাঠিয়েছিলিস, তাই না? সায়ন, এই জন্যে বলে তাড়াহুড়োয় উত্তেজিত হয়ে কোনোদিন কোনো কাজ করতে নেই। ঠান্ডা মাথায় বসে চিন্তা করা উচিত। আমার এখনো খাবারই শেষ হলো না, আর তুমি খাবারটা কেড়ে নিলে। জানো তো, আমার না অনেক দিন ধরে একটা আশা আছে। কি আশা গো? আমি না তোমাকে নিজের হাতে খাইয়ে দিতে চাই। কুকুর তো অকারণে লেজ নাড়ায় না। কিছু তো একটা কারণ নিশ্চয়ই আছে। যে সবসময় ঝগড়া করে সে এখন আদর করছে, মানে কিছু তো একটা ম্যাটার নিশ্চয়ই আছে। বিজয়, স্টেডি থাক, বেশি ঝুঁকে যাস না। ওকে তো সম্পূর্ণভাবে শেষ করে ফেলার সর্বত চেষ্টা করলাম আমি, কিন্তু কোনো কিছুই কাজ দিল না। আপনি যে পরিকল্পনাটা আমাকে দিয়েছিলেন সেটা তো ব্যবহার করে দেখলাম, কিন্তু কোনোভাবেই তো সাকসেসফুল হলাম না। তোর কুষ্টিটা ঠিক সাপ সিঁড়ি খেলার মতন। 4টে সিঁড়ি উঠলে 8টা সিঁড়ি পিছিয়ে যায়। কিন্তু তোর স্বপ্ন সত্যি করার জন্যে উত্তর দিক দিয়ে একটা ভয়ানক লোক আসছে। ও শিবানীর সর্বনাশ করবে। ওর মন্ত্রশক্তির সামনে দেবী উমাও কিচ্ছু করতে পারবে না। ও বসেই চমৎকার দেখাতে পারে। বৃষ্টি চাইলে বৃষ্টি ঝরাবে, এক জায়গায় বসে অন্য জায়গায় আগুন লাগায়। 5 ভূতকে মুঠোয় বেঁধে রেখে ওর দরকারের মতো ও খেলায়। আপনি কার কথা বলছেন গুরুদেব? সায়ন, এক্ষুনি ওকে কিছু বলতে পারবো না। ও শিবানীর বাড়িতে যাবেই যাবে। তুই নিজে গিয়ে ওর সঙ্গে দেখা করবি। মাইনাস ইন্টু মাইনাস প্লাস। তোদের দুজনকে কোনো শক্তি আটকাতে পারবে না। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি যেন কোনো গল্পের বই পড়ছি। এসব কি সত্যি সত্যি ঘটবে নাকি? এখন আমি কিছু বলবো না। ও আসলে তোমরা নিজেই বুঝে যাবে। সায়ন, আমার সাথে আয়। তোর সাথে একটু কথা বলার আছে।